প্রথম প্রশ্ন, প্রবাসীরা হস্তমৈথুন করা কি জায়েজ? প্রবাসীদের স্ত্রীরাও কি এই কাজ করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, সহবাসের নিষিদ্ধ সময় কয়টি, অর্থাৎ কোন কোন সময় সহবাস করা হারাম? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে সাপে কামড়ালে কি হয়? স্বপ্নে সাপ দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। চতুর্থ প্রশ্ন, শেখ শ্বশুরকে আব্বা ডাকা জায়েজ কিনা? নবীজি নাকি এটা হারাম করেছেন। পঞ্চম প্রশ্ন, স্ত্রীকে 2 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী কি অন্য জায়গায় বিবাহ বসতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ সহবাসের নিষিদ্ধ সময় কয়টি, অর্থাৎ কোন কোন সময় সহবাস করা হারাম? দেখুন, নির্ধারিত কিছু সময় রয়েছে। স্ত্রীর দিক থেকে যে সময়গুলো প্রযোজ্য সেই সময় সহবাস করা জায়েজ নেই। তবে রাত্র দিন হিসাবে এমন কোনো সময় নির্ধারিত নয় যখন সহবাস করা যাবে না, সহবাস করা হারাম। অনেকে বলে যে জোহরের সময় সহবাস করা নিষেধ, সন্ধ্যার সময় সহবাস করা হারাম, তাহলে এই ক্ষতি হয়, এই অমঙ্গল হয়। এই সমস্ত কথা ভিত্তিহীন এবং বানোয়াট কথা। আপনি যদি নামাজ রোজা ঠিক রেখে, আপনার নামাজের সময় ঠিক রেখে আপনি যে কোনো সময় সহবাস করতে পারেন, পাক পবিত্রতা ঠিক রেখে, এটা আপনার জন্য জায়েজ আছে। রাত দিনের এমন কোনো নির্ধারিত সময় নির্ধারিত নেই যে সময় সহবাস করা যাবে না বা যে সময় সহবাস করলে অমঙ্গল বা খারাপ কিছু। তবে স্ত্রীর দিক থেকে কিছু সময় রয়েছে যখন যে সময় বা যে অবস্থাগুলোতে সহবাস করা হারাম। প্রথমত, হায়েজ বা মাসিকের সময় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম। স্ত্রী যখন পিরিয়ড চলবে তখন আপনি সহবাস করতে পারবেন না। এমনকি এই সময়গুলোতে আপনার স্ত্রীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশ থেকে আপনি কোনো ফায়দা গ্রহণ করতে পারবেন না, কোনো স্বাদ আস্বাদন করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। আরেকটি সময় হলো স্ত্রীর নেফাসগ্রস্ত যখন হয়, স্ত্রী অর্থাৎ স্ত্রী যখন বাচ্চা হয়, বাচ্চা প্রসবের পরে 40 দিন পর্যন্ত যদি ব্লাড আসে তাহলে 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। আর যদি 40 দিনের আগেই যদি ব্লাড বন্ধ হয়ে যায় তাহলে আপনি সহবাসে লিপ্ত হতে পারেন। তেমনি ভাবে 40 দিন যদি ওভার হয় তারপরেও রক্ত আসতে থাকে তাহলে 40 দিন সর্বোচ্চ, এরপরে আপনি ব্লাড আসা সত্ত্বেও সহবাসে লিপ্ত হতে পারবেন। তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রেখে সহবাস করা বৈধ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীকে 2 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে? দেখুন, এটা নির্ভর করে যে আসলে কিভাবে তালাক দিয়েছে বা কেমন তালাক দিয়েছে। তালাক মূলত এক্ষেত্রে 2 ভাবে বিভক্ত হতে পারে। একটি হলো তালাকে রজি, আর একটা হলো তালাকে বায়েন। যদি 2 তালাক রজি হয়, স্ত্রীকে যদি রজি 2 তালাক দিয়ে থাকে, তাহলে ওই স্বামী তো তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ 1 তালাকও রজি হতে পারে, আবার 2 তালাকও রজি হতে পারে, আবার 1 তালাক বায়েন হতে পারে, 2 তালাকও বায়েন হতে পারে। এখন যদি রোজেই তালাক হয় 1 অথবা 2, তাহলে ইদ্যতের মধ্যে যেই স্বামী থেকে তালাক দিয়েছে ওই স্বামী চাইলে ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, রুজাত করে নিতে পারে, তাহলে তাদের ঘর সংসার বৈধ। কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত ওই স্ত্রীর অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। তেমনি ভাবে বায়েন তালাকের ক্ষেত্রে ইদ্যতের মধ্যে যেই স্বামী তাকে তালাক দিয়েছে ওই স্বামী পুনরায় বিবাহ করতে পারবে। সাক্ষী মহারণা নির্ধারণ করে পুনরায় বিবাহ করলে তাদের ঘর সংসার বৈধ হবে। তবে ইদ্যত অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। মোট কথা, 1 অথবা 2 যে তালাকই হোক না কেন, এবং রোজি অথবা বায়েন যে তালাকই হোক না কেন, যদি ইদ্যত অতিবাহিত হয়ে যায় তাহলে এই মহিলা অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন আপনার স্বামী কি তালাক দিয়েছে, রোজি নাকি বায়েন, এটা আপনি স্থানীয় কোনো নির্ভরযোগ্য হক্কানি আলেমের কাছে শরণাপন্ন হন, তার কাছে জিজ্ঞাসা করে বিষয়টি বুঝে শুনে তারপরে আপনার আমল করা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ শ্বশুরকে আব্বা ডাকা জায়েজ কিনা? নবীজি নাকি এটা হারাম করেছেন। দেখুন, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিস পাওয়া যায়, এই মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির পিতা নয়, জন্মদাতা পিতা নয়, তাকে যদি কেউ পিতা দাবি করে, পিতা সাব্যস্ত করে, তার জন্য জান্নাত হারাম। এত ধমকি বাণী দিয়েছেন। তো বোঝা গেল যে জন্মদাতা পিতা নয়, তাকে পিতা সাব্যস্ত করা যাবে না, দাবি করা যাবে না। এখন আমাদের সমাজে জামাইরা বা পুত্রবধূরা সাধারণত শ্বশুরকে আব্বা বাবা এভাবে ডাকে, এটা জায়েজ কিনা বা এই ক্ষেত্রেও ওই ধমকি প্রযোজ্য কিনা যে তার জন্য জান্নাত হারাম? বিষয়টি এমন নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে পিতা সাব্যস্ত করার কথা বলেছেন সেটা হলো পিতা দাবি করা, জন্মদাতা পিতা হিসেবে পিতা দাবি করা, নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য। এটা আমাদের বর্তমান সমাজে শ্বশুরকে বাবা বা আব্বা ডাকা হয়, এটার সাথে এক নয়।
কেননা শ্বশুরকে বাবা আব্বা রাখা এটা জাস্ট আপনার ভালোবাসার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে শিষ্টাচারিতা হিসেবে ডাকা হয়, নিজের জন্মদাতা পিতা হিসেবে দাবি করার জন্য নয়। সুতরাং নিজের শ্বশুরকে আব্বা বাবা রাখা জায়েজ আছে, এক্ষেত্রে গুনাহ বা হারাম হবে না, বা জান্নাত হারামের কোনো বিষয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে সাপে কামড়ালে কি হয়? স্বপ্নে সাপ দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় সৌভাগ্য এবং উপহারের একটি বিষয়, হাদিয়া। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নে সাপে কামড়াতে দেখলে অথবা স্বপ্নে সাপ দেখলে কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় সাপ দেখে, যে কোনো ভাবে সাপ দেখে, এটি শত্রুর আলামত। বুঝতে হবে আপনার কোনো শত্রু রয়েছে, আপনার ক্ষতি করতে চাচ্ছে। আর স্বপ্নে যদি কেউ ঘরের মধ্যে সাপ দেখে, বুঝতে হবে আপনার ঘরে বা পরিবারে কেউ শত্রু আছে, আপনার সাথে শত্রুতা পোষণ করে। আর স্বপ্নে যদি কেউ জঙ্গলে সাপ দেখে, তাহলে বুঝতে হবে আপনার অপরিচিত কোনো শত্রু আছে, যাকে আপনি চিনেন না, কিন্তু সে আপনার ব্যাপারে শত্রুতা পোষণ করে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের সাথে লড়াই করছে, যুদ্ধ করছে, তাহলে বুঝতে হবে আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তার উপর বিজয় অর্জন করেছে, সাপের কাছে সে পরাজিত হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে শত্রুর কাছে পরাজিত হয়ে যাবে। আর যদি সাপের উপর সে বিজয় অর্জন করতে দেখে, বুঝতে হবে বাস্তব জীবনে শত্রু তার কাছে পরাজয় বরণ করবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তাকে কামড়ে দিয়েছে, সাপ তাকে দংশন করেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শত্রুর মাধ্যমে সে ব্যাপক ক্ষতির মধ্যে পড়তে পারবে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ সাপ মারতে দেখে, সাপ মেরে ফেলছে, তাহলে বুঝতে হবে সে শত্রুর উপর বিজয় লাভ করবে, শত্রু তার সাথে পারবে না। আর স্বপ্নে যদি সাপকে খেতে দেখে, তাহলে বুঝতে হবে আপনি শত্রুর সম্পদ ভোগ করতে পারেন যে কোনোভাবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত সাপ দেখে, বুঝতে হবে আপনার জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপ তার কাছে পালিয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ জামা বা পোশাকের ভিতর থেকে সাপ বের হতে দেখে, বুঝতে হবে আপনার সন্তানই আপনার শত্রু বা ক্ষতির কারণ হতে পারে। আর স্বপ্নে যদি কেউ বিছানায় সাপ দেখে, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার কোনো ক্ষতি করতে পারে, অথবা আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ মুখ দিয়ে সাপ বের হতে দেখে, সাপ বের হয়ে চলে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ধ্বংসের আলামত, আপনাকে বড় ভয়াবহ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আমরা সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, প্রবাসীরা হস্তমৈথুন করা কি জায়েজ? প্রবাসীদের স্ত্রীরাও কি এটা করতে পারবে? দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সকল খারাপি থেকে, গুনাহ থেকে হেফাজত করেন, ঈমান আমলের উপর জীবন যাপনের তৌফিক দান করেন, মৃত্যু দান করেন। আসলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষ কিভাবে জীবন যাপন করবে, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জৈবিক চাহিদা কিভাবে পূর্ণ করবে, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কিভাবে আমরা এই জীবনগুলো যাপন করব। তো নিজের মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। মুমিন হতে হলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, নিজের লজ্জাস্থানকে আহ, কোনো অজাগা কুজাগায় ব্যবহার করা যাবে না। আর এক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু দুইটি পদ্ধতি খোলা রেখেছেন, দুইটা বিষয়কে জায়েজ রেখেছেন। ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। একটা হলো নিজের বিবাহিতা স্ত্রী বা বিবাহিত স্বামী যে থাকবে, ওর কথা স্বামী স্ত্রীর মাধ্যমে একে অপরের শারীরিক চাহিদা পূর্ণ করা আল্লাহ তাআলা জায়েজ করেছেন। আরেকটি হলো নিজের যদি বাদী বা দাসী থাকে, তাহলেও নিজের জৈবিক চাহিদা দাসীর মাধ্যমে পূর্ণ করা জায়েজ। আর বাদীর জন্য নিজের মালিকের মাধ্যমে এই বিষয়টি জায়েজ, এছাড়া অন্য কোনো পদ্ধতিতে জায়েজ নেই। তো বর্তমানে যেহেতু দাস দাসীর প্রচলন নেই, বর্তমানে শুধু একটা পদ্ধতি খোলা আছে নিজের শারীরিক চাহিদা পূর্ণের জন্য, সেটা হলো নিজের স্বামী স্ত্রীর মাধ্যমে পূর্ণ করবে। এখন যদি স্বামী প্রবাসে থাকে, যেটা প্রশ্ন করা হয়েছে, স্ত্রী দেশে, তো সেক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের জৈবিক চাহিদা কিভাবে পূর্ণ করবে? হস্তমৈথুন করতে পারবে? সম্পূর্ণরূপে হারাম। পূর্বেই বলেছি শুধুমাত্র যেই দুটি পদ্ধতি, বর্তমানে শুধু একটা পদ্ধতি, স্বামী স্ত্রীর মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করতে হবে। অন্য কোনো ভাবে, জেনার মাধ্যমে হোক, হস্তমৈথুনের মাধ্যমে হোক, সম্পূর্ণরূপে হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি নিজের হাত ব্যবহার করে এই কাজে, হস্তমৈথুন করে, কিয়ামতের ময়দানে তার হাত গর্ভবতী অবস্থায় উঠবে,
এটা বড়ই সতর্কবার্তার বিষয়। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। স্বামীর জন্য, স্ত্রীর জন্য, কারো জন্য এটা বৈধ নয়। এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে তারা নিজেকে কন্ট্রোল করবে, কিভাবে নিজেকে হেফাজত করবে? দেখুন, আপনি এমন পরিস্থিতির সৃষ্টি কেন করলেন? আপনি বছরকে বছর দূরে থাকলেন, স্ত্রীকে আপনি দূরে রাখলেন, তো একে অপরে গুনাহ করলেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এজন্য ইসলাম সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেছে স্বামী স্ত্রী মিলিত হওয়ার, সেটা হলো 4 মাস। 4 মাস হওয়ার আগেই স্বামী স্ত্রী মিলিত হতে হবে। 4 মাসের অধিক একে অপর থেকে দূরে থাকতে পারবে না। হ্যাঁ, স্ত্রী যদি অনুমতি দেয় এবং সাথে সাথে পরিপূর্ণ তার যদি নিরাপত্তা থাকে যে সে কোনো গুনাহে লিপ্ত হবে না, তেমনি স্বামীরও যদি পরিপূর্ণ নিরাপত্তা থাকে, পরিপূর্ণ নিজের উপর নির্ভরতা থাকে যে হ্যাঁ সেও গুনাহে লিপ্ত হবে না, সে থাকতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, তাহলেই কেবল 4 মাসের বেশি বা দীর্ঘদিন তারা একে অপর থেকে দূরে থাকতে পারে। তবে এছাড়া কোনো ক্রমেই বৈধ নয়, বা এছাড়া তাদের অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা বৈধ হবে না। এখন কথা হলো যে তারা কোনো কারণে যদি দূরে থাকতে হচ্ছে, প্রবাসে থাকতে হচ্ছে, বছরকে বছরই থাকতে হচ্ছে, তাহলে কি করবে? তাহলে এই ধরনের কোনো জৈবিক চাহিদা তারা পূর্ণ করতে পারবে না। জৈবিক চাহিদা দমন করতে পারবে রোজা রাখার মাধ্যমে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন যে কেউ যদি বিবাহ করতে সক্ষম না হয় বা স্বামী স্ত্রী এই কাছে আসতে সক্ষম না হয়, তাদের জন্য রোজা রাখতে হবে। ফাইন্না লাহু ভিজা, এটা হলো এক্ষেত্রে তাদের জন্য খারাপ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম। এজন্য বেশি বেশি রোজা রাখতে হবে। আর চেষ্টা করতে হবে প্রবাসের এই সিস্টেমটাই তৈরি বা চালু করতে হবে, যেন 4 মাসের মাথায় একবার স্বামী স্ত্রী নিজেরা দেখা সাক্ষাৎ করতে পারে, দেশে আসতে পারে, এমন সুযোগ রেখেই তারপরে প্রবাস জীবন করা উচিত। এছাড়া অন্য কোনো পদ্ধতি করতে গেলে যেই ফিতনা ফাসাদ বর্তমানে হচ্ছে, এগুলো এই প্রবাস জীবনের এই বিশৃঙ্খলা এবং এই ধরনের কোন ডিসিপ্লিন এবং শরঈ দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো না থাকার কারণেই অনেক অঘটন হচ্ছে, অনেক ফিতনা ফাসাদ হচ্ছে। তো বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।